তুই কে? তোর জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তো তোকে চিনলাম মাত্র কিছুদিন হলো, তোর জন্য আমার এমন হচ্ছে কেন? ভালোবাসেন ওকে? পেছন থেকে কে যেন বলল। কে? পেছনে তাকিয়ে দেখে জেনিফার। সবাই তো জ্যানিই বলে। জেনি, তুমি? স্যার, আমি। ভালোবাসেন ওনাকে? জানি না জেনি, কিন্তু ওর বিয়ের কথা শুনে কেন জানি আমার ভেতর থেকে কি একটা টেনে হিঁচড়ে কেউ বের করে নিল এমন মনে হচ্ছে। যাকে মন দেওয়া যায় তার থেকে আলাদা হবার কথা কেউ বললে বা সেই কথা চললেও এমন কষ্ট সবারই হয়। জেনি, তুমিও কি? জি স্যার, আমিও একজনের থেকে এমন অবহেলা পেয়েছি, যার কারণেই আমি ভালোবাসার মর্মটা বুঝি। আপনি মোহনাকে বলেছেন? বললাম আর কোথায়, আর বলেই বা কি হবে? কালকে রফিক সাহেবের বাবা মা যাচ্ছেন ওর বাড়িতে, আর মোহনাও তো রাজি মনে হলো। সেই বিয়েতে রাজি আছে, তাহলে আর কি হবে? মোহনা ম্যাম কি আপনাকে বলেছে যে উনি রাজি আছে এই বিয়েতে? রাজি নেই, কিন্তু মুখের ভাব দেখলে তো বোঝা যায় ওর বিয়ে হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। খবর পাবে এটা। ও আপনাকে বিয়ে করবে নাকি ভালোবাসা গ্রহণ করবে কিনা সেটা পরের কথা, কিন্তু আমি তো জানি স্বপ্ন কখনো এইভাবে হার মেনে নেয় না। আপনি কেন এইভাবে হার মেনে নিলেন? আপনি এভাবে হেরে যাবেন চেষ্টা না করেই? কি বলতে চাও তুমি? কালকে আপনি অফিসে মোহনাকে প্রপোজ করবেন, পরে যা হয় দেখা যাবে। কিন্তু অফিসের রফিক সাহেব এটি কি ভাববে? ওকে ওকে, আমি মোহনাকে ক্যাফে সাইডে নিয়ে আসবো, আপনি ওখানে থাকবেন। প্লিজ এখন বাসায় চলুন। সেই রাতে স্বপ্নকে মানিয়ে জ্যানি তাকে বাসায় পৌঁছে দিল। পরদিন কথা মতো জ্যানি মোহনাকে নিয়ে আসলো ক্যাফে সাইডে। কি হয়েছে জেনি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমার কিছু খেতে ভালো লাগছে না। আপনাকে একটু দরকার, স্যার আপনাকে কিছু বলবেন। মোহনা চমকে গেল। আবার কি করেছে সে? কোথায় উনি? ওই তো দাঁড়িয়ে আছে, যান। আমাকে ডেকেছেন? আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু এটাই সত্য মোহনা। আই লাভ ইউ। আমি তোমাকে প্রথম দিন কিনে নিয়েছিলাম। আমি চাইলে তোমার সাথে সব করতে পারতাম, আর তোমার পরিচয় হতো একটা পতিতা। আমি তোমার জীবন বাঁচিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কি তোমার থেকে কিছুই পাবো না? আপনার তো কিছুর অভাব নেই, আর আমি তো আপনার অফিসের একজন কর্মচারী। আমি আপনাকে কি দিতে পারি? আমি সারা জীবনের জন্য একটা জিনিস চাইবো, দেবে আমাকে? আমার যদি সাধ্য থাকে আমি কথা দিচ্ছি, আমি আপনাকে জিনিসটা দেব। মোহনা, আমি স্বপ্ন, তোমার ঘুমের স্বপ্ন হতে চাই। মোহনা কথাটার মানে বুঝতে পারল না। কি বলতে চাইলেন উনি? আমি আপনার কথাটার মানে বুঝতে পারলাম না। কি বলতে চান আপনি? স্বপ্ন এবার কথাটা গোলাপ ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মোহনা, উইল ইউ বি মাই লাস্ট ম্যান? আমি কোথায় আপনি কোথায়? আমার মতো মেয়েকে আপনি প্রপোজ করছেন? স্বপ্ন দেখছি না তো? আর এটা কখনো সম্ভব না, কারণ কালকে রাতে আপনারা চলে আসার পর আমার মা ওদের সাথে কথা বলেছেন, আর আমার মা ওদের কথা দিয়েছেন তিনি বেঁচে থাকতে আমার বিয়ে আর কোথাও হবে না, আমাদের বিয়ে এই মাসেই হতো। কিন্তু রফিকের মামা মামনি বাহিরে আছে, তারা সামনের মাসে আসছেন, তাই সামনের মাসের 20 তারিখ আমাদের বিয়ে। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আমি চাই স্যার, আপনি আবার কাজ না হলে বকবেন। মোহনা চলে গেল দৌড়ে। জেনি এটা দেখে ভাবছে মোহনা বুঝি লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। জেনিফার এসে স্বপ্নকে বলল, কি হিরো, ট্রিট চাই, কিন্তু বিয়ে কবে হচ্ছে? স্বপ্নের মুখের দিকে তাকিয়ে দেখলো স্বপ্নের চোখে থেকে যেন এক ফোঁটা পানি টুপ করে খসে পড়ল। জেনি এটা দেখে একটু অবাক। স্বপ্ন, কি হয়েছে? মোহনা রিজেক্ট করে দিল? ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি? কিন্তু কালকেই তো শুনলাম ওর সাথে রফিক সাহেবের বিয়ের কথা হলো। রাতে ফোনে সব পাকা কথা হয়েছে। আজকে ওদের বাসায় রফিকের বাবা মা আসবে। সামনের মাসের 20 তারিখে ওদের বিয়ে। আমি বাহিরের দেশে চলে যাব, থাকবো না এখানে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি জীবনে কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি, আর করবোই কেন? কাউকে তো সেভাবে ভালো লাগেনি, কিন্তু মোহনাকে প্রথম দেখে আমার মনের ভেতর কেমন একটা করে উঠেছিল।
ওর জন্য এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সেই ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমি আমার চোখের সামনে আমার সেই ভালো লাগা ভালোবাসাকে শেষ হতে দেখতে পারবো না। স্বপ্ন এমন বদলে গেল কি করে? সে তো হাঁটতে শিখেনি। আই ক্যান্ট ডিল উইথ মাই ওন ইস্যুস। আমি এটা পারবো না। আমি দুনিয়ার সব কিছুর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারবো এই বিশ্বাস রাখি। পারবো কি না জানি না, কিন্তু স্বপ্ন কষ্ট সহ্য করতে পারে না। যেই ভয়ে সে কখনো কাউকে ভালোই বাসেনি। ভালোবাসার মানুষ হারালে কতটা কষ্ট হয় সে জানে, আর সে এটা সহ্য করতে পারবে না। তাহলে তোমার এই বিজনেস এসব কি হবে? আমি একটা কোম্পানি মোহনার নামে করে দেবো এবং বাকিগুলো বিক্রি করে আমেরিকায় চলে যাব। আমি ছোটবেলা থেকেই এটা ভাবতাম, জানো, আমি যদি কখনো কাউকে ভালোবাসি আর সে যদি আমাকে ধোঁকা দেয়, আমি দেশ ছেড়ে চলে যাব আর কখনো আসবো না এই স্বার্থপরদের মাঝে। পাগল হয়ে গেছে স্বপ্ন। কি বলছেন কি এসব? আপনি এমন বলবেন না প্লিজ। একটা মেয়ের জন্য আপনার জীবন থেমে থাকবে না। সেটা আমিও জানি, আর তাই থাকবো না এখানে, যেন কখনো ওকে চোখের নজরে দেখতে না পারি। দেখলে আমার জীবন থেমে যেতেও পারে ফরএভার। সবাইকে বলে দাও তারা তাদের জবের যে টাকাটি রিটায়ার্ড পেত সেটা এখনই তাদের দিয়ে দেওয়া হবে সামনের মাসের 15 তারিখ। 17 তারিখে আমি চলে যাব। আর অল নিউজ চ্যানেলে খবর দাও, আমাদের কোম্পানির সব হোটেল সেল হবে। প্লিজ স্যার, প্লিজ। ডু হোয়াট আই সে। জেনি চলে গেলে স্বপ্ন ফুলের তোড়াটা মাটিতে ফেলে প্রতিটা ফুল পায়ে পিষে ফেলে। পায়ে পিষে শেষ করে ফেলে সে একদম। তবুও তার রাগ কন্ট্রোল করতে পারছে না সে, তাই পুল সাইডে গিয়ে পুলে ঝাঁপ দেয়। পানিতে আঘাত করা আর নিজের মাথার চুল টানা এটা স্বপ্নের নিত্য নৈমিত্তিক কাজ। রাগ যেন আগুন তেমনি। তার একটাই দুর্বলতা, সে প্রিয়জনের উপর রাগ দেখাতে পারে না। কিন্তু একবার বাঁকা হলে জিতকে জিনিস তা সে দেখিয়ে দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু এখানে সে কাকে জিত দেখাবে? মোহনাকে তো অন্য কেউ নিজের করে নিয়েছে। স্বপ্নর মাথায় হঠাৎ একটা কথা আসলো। সে পুল থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মোহনার মায়ের সাথে কথা বলবে সে। মোহনার বাড়িতে এসে স্বপ্ন বেল বাজাতেই সোনিয়া বলছে, মা, আপু এসেছে। মোহনার মা দরজা খুলে দিতেই দেখে মোহনার বস। আরে বাবা, তুমি এসো, ভেতরে এসো। স্বপ্ন ভেতরে গেল। মোহনার মা তাকে বসতে দিল। স্বপ্ন বসলো। মোহনা তো অফিসেই গেছে বাবা। আসলে আন্টি, আপনার সাথে আমার দরকার। মোহনা জানে না আমি এখানে এসেছি। আমার সাথে? আমার সাথে কি দরকার বাবা? আন্টি, আমি মোহনাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। অসম্ভব, এটা হতে পারে না। তুমি কোথায়, মোহনা কোথায়? তেলে জলে মেশে না বাবা। তোমার জন্য কোটিপতি বাবা মায়ের রাজকন্যারা বসে আছে, তোমার সাথে তাদেরকেই মানাবে। তুমি কেন এই দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করতে যাবে? আর তুমি নাকি ভদ্র ঘরের ছেলে। তো কালকে তো শুনলে রফিক বাবা আমার মোহনাকে বিয়ে করতে চায়, আর আমরাও রাজি, সব ঠিক হয়ে আছে। সামনের মাসেই ওদের বিয়ে। তোমার কি একটু বিবেকে বাঁধলো না ওদের বিয়ে ভাঙতে চলে এলে? বড় লোকেরা ভালোবাসতে জানে না, তারা শুধু টাকা চেনে, আর সেই টাকা দিয়ে তারা সব সম্পর্ক কিনতে চায়, সব শেষ করে দেয় টাকার মোহে। তাদের কাছে কোনো সম্পর্কের মূল্য নেই। আর তুমি কোন মুখে এই কথা আমার বাড়িতে বলতে আসলে? আমার মেয়ে তোমার ওখানে চাকরি করে, তাই তোমাকে ভালোভাবে কথা বললাম। আর কখনো তুমি এই বাসায় এসো না। আমি চাই না তোমার সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। বিয়েতে এসো, আজ তুমি আসতে পারো। স্বপ্ন কষ্ট সহ্য করতে পারছে না, বুক ফেটে যাচ্ছে তার। এত অপমান তাকে কেউ কখনো করেনি। উনি ভালো করেও বলতে পারতেন, এইভাবে দুর্বলতায় আঘাত করলেন কেন? উনি কি বোঝাতে চাইলেন? স্বপ্ন ঠিকই বুঝেছে, কিন্তু সেটা তো মোহনাকে স্বপ্ন বলেছিল। সেটা সে তার মাকে বলেছে কি? যে স্বপ্নের বাবা মায়ের অবস্থা কেমন? ওদেরও ভালোবাসার বিয়ে ছিল। আজ বুঝতে পারছে স্বপ্ন। চোখে টিস্যু ধরে বেরিয়ে আসছে এমন সময় মোহনার সামনে এসে হাজির। মোহনার সামনে দাঁড়িয়ে গেছে। আরে স্যার, আপনি এখানে কখন এলেন? আর চোখে কি হয়েছে? না, কিছু না। পাশ কাটিয়ে চলে গেলে কিছু বলল না। মোহনা বেশ কবার ডাক দিল, সাড়া দিল না সে। মোহনা বাড়ির ভেতরে এসে দেখে ওর মা
মুখ কেমন করে আছে, দেখে বোঝা যাচ্ছে রেগে আছেন। কিন্তু কেন? কি হয়েছে মা? স্যার এসেছিল, কি বলল? মোহনাকে ওর মা সব বললে মোহনা বলল, মা আমি তোমাকে কখনো এসব বলতাম না, কিন্তু আজ বলছি। মা আজ আমি এটা বলতে বাধ্য হচ্ছি। মা, তোমার যে কিডনির প্রতিস্থাপন করতে টাকা লাগতো সেটা আমি কোথায় পেয়েছি? উনিই দিয়েছেন। আর আমি চাকরির কথা ওনাকে বলিনি, নিজেই চাকরি দিয়েছেন উনি আমাকে। আজ ওনার জন্যই তুমি বেঁচে আছো, আর তুমি তাকেই অপমান করলে। কি বললে? ওই বড়লোক ছেলেটার টাকার কিডনি আমার শরীরে? এ জীবন রাখার থেকে তো মরে যাওয়া ভালো, অনেক ভালো। মোহনার মা পাশে ছুরি ছিল তুলে নিয়ে মোহনাকে গিয়ে হাত ধরে ধস্তাধস্তি করে ছুরি নিয়ে ফেলে দেয়। মা কি হয়েছে? এমন করছো কেন? আমি বড়লোকদের কিছু আমার কাছে রাখবো না। ওরা মানুষ না, অমানুষ। আমি অমানুষদের কিছুই নিজের কাছে রাখবো না। ওনার টাকার জিনিস তোমার কাছে নেই মা। এটা আমার কষ্ট করা টাকা, যা পেতে উনিই পথ দিয়েছেন, এইটুকুই। আর তুমি কেন বড় লোকদের দেখতে পারো না? ধনীদের কেন সহ্য করতে পারো না? কিছু না, এমনিতেই ওরা ভালো না। তুই আমাকে কথা দে, তুই রফিককেই বিয়ে করবি। ওই স্বপ্নকে মানবি না তো আবার? মা কি বলছো এসব? আমি যা বলছি ঠিকই বলছি। আমি চাই না তোর জীবনটাও নষ্ট হয়ে যাক। তুইও বেঁচে থেকে মরে যা। আমি তোর ভালো চাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। মা কি বলছো? আমাকে কথা দে, তুই রফিককে বিয়ে করবি। কথা দিচ্ছি মা, আমি স্বপ্নর কাছে যাব না, ওকে আমি বিয়ে করব না। রফিককে আমি মেনে নেব, তুমি ভেবো না মা। কথাটা মনে রেখো। আর হয়তো উনি তোমাকে চাকরিতে নাও রাখতে পারেন। সেটা তো কালকেই আমি জানতে পারবো মা। বাদ দাও, চলো খেয়ে নাও। স্বপ্ন সেই রাতে আর বাসায় ফিরল না। এতটা অপমান তাকে আগে কেউ কখনো করেনি। কি অন্যায় করেছে সে? শুধু মোহনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাতেই তাকে এইভাবে অপমান করলেন উনি। না, এই অপমানের বদলা আমি নেবই। আমি মোহনাকে বিয়ে করেই ছাড়বো। দেখিয়ে দেব ওদের, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকিয়ে নেব, কিন্তু বিয়ে করবই করব। স্বপ্ন বাড়ি গেলেও আজকেও কেউ না জানলে জেনি এটা আগে থেকেই বুঝতে পেরেছিল স্বপ্ন আজকেও বাড়ি আসবেই। তাই আগে থেকে সেখানে এসে বসেছিল। স্বপ্ন যেতেই, স্যার কি হলো, কিছু করতে পারলেন? জেনি, থ্যাঙ্কস গড, তোমার দেখা পেলাম। সব প্রচার বন্ধ করো, আর কোম্পানি বিক্রি করবো না। আমি মোহনার নামে করে দেবো একটা, আর আমি বাকিগুলোর অ্যাডমিন। আমি দেশেই থাকবো। একটা মেয়ের জন্য আমি পালিয়ে যাব না, কিছুতেই না। কিন্তু ভালোবাসার উপহারটা তাকে দেবো, আমার কোম্পানিটা। জেনি মুখে অনেকটা হাসি নিয়ে বলল, ধন্যবাদ স্যার, আপনার থেকে এটাই আমি আশা করেছিলাম। স্বপ্ন কখনো হাঁটতে শেখেনি। আজকের আমি আসছি, আমার অনেকটা কাজ আছে। আসার সময় স্বপ্ন একটা বোতল কিনে নিল। রাতে মাথা গরম হলে কাজে লাগবে, মূলত সেই কারণেই এখানে আসা। গাড়ির ভেতরে গিয়ে স্বপ্ন ফোন হাতে নিয়ে ড্যানিয়েলকে ফোন দিল। হ্যালো ড্যানি, লিসেন। ওকে স্যার। গুড, ইউ আন্ডারস্ট্যান্ড। পরদিন সকালে, মা আমি আসছি। তোর চাকরি মনে হচ্ছে না আছে, যেই কি করবি? সেটা নিজের চোখে একবার দেখিয়ে আসি কি হয়েছে না হয়েছে। আসছি আমি। সাবধানে যাস, আর ওনার থেকে দূরেই থাকিস। রাতে রফিক বাবাকে বলিস বাড়িতে দিয়ে যেতে, গুল্লিকে রেখেই যা। মা আমি ভাবছি না, বাই। মোহনা বেরোতেই দেখলো তার বাড়ির সামনে কালো শার্ট পরে দুজন দাঁড়িয়ে আছে। শরীর দেখে তো পুরাই দানব লাগছে। এরা কারা? মোহনা এগিয়ে গিয়ে দরজা থেকে বের হতেই দুজনে সেলুট দিল। মোহনা তো কাচুমাচু হয়ে গেছে। এরা কারা? সেলুট দিল কেন? আপনারা কারা? লোক দুজন বলল, ম্যাম আমাদের স্বপ্ন স্যার আপনার গার্ড হিসেবে রেখেছে, যেন আপনার দিকে কেউ তাকাতে না পারে। আমার লাগবে না, আপনারা যেতে পারেন। সরি স্যার, আমাদের কিছু করার নেই। স্যার বলেছে আপনার গার্ড আমরা এখন থেকে। মোহনা রাগে লুচি হয়ে গেল। এখন কি লোক নিয়ে ঘুরবে মোহনা?
নিজেকে কেমন গুন্ডি গুন্ডি লাগছে মোহনার। মোহনা উপায় না পেয়ে হাঁটতে শুরু করে, ওরাও পিছু পিছু হাঁটছে। মোহনা গুল্লিকে নিয়ে বেরিয়ে গেলে কার দুইটা দুইটা বাইক নিয়ে মোহনার দুপাশে মোহনাকে প্রোটেক্ট করে রেখেছে, যেন তার খুব বিপদ সামনে। কী যন্ত্রণা, অসহ্য লাগছে এসব। মোহনা অফিসে যেতেই সবাই তাকে গুড মর্নিং ম্যাম বলে সম্মান দিল। মোহনা টাসকি খেয়ে গেল। কি হলো, সবাই ম্যাম বলছে কেন? মোহনাকে রিয়া বলল, স্বপ্ন স্যার তোমাকে ম্যাম করেই বলতে বলেছে। আমরা যখন বললাম কেন, তখন উনি বললেন সামনেই তোমার বিয়ে, তাই একটু সম্মান দেওয়া দরকার, সিনিয়র তুমি এখন। মোহনার বিরক্ত লাগছে এসব। রফিক এসে, মোহনা, মা কেমন আছেন? মোহনা টাসকি, ওর মা কি মোহনার কাছে ছিল নাকি যেসব জানবে তার মা কেমন আছে? আপনার মা কেমন আছে আপনি জানেন না? আরে আমি তো তোমার মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। মা ডালা, এত জলদি মা হয়ে গেছে? কেবল তো বিয়ের কথা হয়েছে, পাকা হয়েছে, রেজিস্ট্রিটাও হয়নি, তাতেই এত দূর না বলাই ভালো। রফিক মোহনার হাত ধরে। তুমি এইভাবে কথা বলছো কেন? আমার উপর রেগে আছো কি? স্বপ্ন সেই সময় পেছনে দাঁড়িয়ে মোহনার হাত ধরা দেখে পায়ের রক্ত চরচর করে মাথায় উঠে গেল স্বপ্নর। হোয়াট দ্য হেল, এটা অফিস, রোমান্স করতে হলে কাজে এসো না। গো টু ওয়ার্ক নাও। স্বপ্নের রাগ বেশি জানি, কিন্তু এত রাগে আর মেজাজের লুকে তাকে আগে কেউ অফিসে দেখেনি। স্বপ্ন যখন অফিসে থাকে দেখে মনে হয় কোনো রাজা, বিলাসিতার সর্বোচ্চ শিখরে। সে কিন্তু মোহনাকে এসব একটুও লাইক করে না। স্বপ্নর এমন দাপটে সবাই ভয়ে যে যার কাজে চলে গেল। মোহনা ভেবে পাচ্ছে না স্বপ্নর মতো ছেলে তাকে কেন ভালোবাসবে, আর তার মাকে কেন স্বপ্নকে সহ্য করতে পারে না। স্বপ্ন তো এমন ছেলে না, দেখে বোঝা যায় যে ভয় আমার মা পাচ্ছে। আর মা তো কখনো কারোর সাথে এত খারাপ ব্যবহার করে না। তাহলে কি হয়তো মেয়ের ভালোর জন্য সব মা স্বার্থপর হতে পারে, তাই অমন ব্যবহার। ক্রিং ক্রিং বেলে ঘোর কাটলো মোহনার। কাম ইন মাই রুম, হ্যারি। মোহনা ভাবলো তার চাকরি গেছে, রিজাইনমেন্ট লেটারটাই ধরিয়ে দিতে ডাকছে বুঝতে পারছি আমি। মোহনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মোহনা ভাবছে চাকরিটা না থাকলে টাকা শোধ করবে কি করে। মোহনা গিয়ে অত্যন্ত নম্র সুরে বলল, মি আই কাম ইন স্যার? কাম ইন, সিট ডাউন। মোহনা বসে নকে ওড়না পেঁচিয়ে ফেলছে ভয়ে। টেনশনে কি বলবে কে জানে। একটু পরে ক্যাফের লোক এসে খাবার দিয়ে গেল। যেসব মোহনা পছন্দ করে সব আছে, কিন্তু কি হবে এসব? স্যার মনে হয় না না খেয়ে আছেন, কিন্তু মোহনার সব পছন্দ করা খাবার কি স্বপ্নেরও পছন্দ? কিন্তু ওর তো গলদা বেশি পছন্দ। সকালে না খেয়ে এসেছো কেন? মোহনা চমকে গেল। অ্যানি কিভাবে বুঝলেন আমি সকালে কিছু খাইনি? আপনি কি করে জানলেন? তোমার উপর 24 আওয়ার আমি নজর রাখি। চলো খাবে, চলো। আমি খাবো না, আমার কাজ আছে। আমি খেতে বলেছি, খাবে। আর তোমার 3rd ইয়ার এক্সামের পড়াশোনার কি খবর? আমার আর পরীক্ষা, পড়াশোনা তো ভার্সিটিতে কত কষ্ট করে চান্স নিলাম, ক্লাস করতেই পারি না। সপ্তাহে একদিন যাই হঠাৎ। ওকে, এখন খেয়ে দাও। আমি খাবো না। খেতেই হবে, চলো। জোর করে খাওয়াবেন নাকি? দরকার হলে তাই করব। স্বপ্ন উঠে মোহনার হাত ধরে টেনে নিয়ে গেল। মোহনাকে বসিয়ে বলল, খাও। আমি খাবো না, খাবো না, খাবো না। তোমার ঘাড় খাবে, তুমি কেন? এই বলে স্বপ্ন মোহনার চেয়ার ধরে জোর করেই নিজেই খাইয়ে দিচ্ছে। মোহনা চাপে পড়ে গেছে, কি করবে, না খেয়ে উপায় নেই। মোহনাকে স্বপ্ন নিজেই খাওয়াচ্ছে, আর সাথে ভাবনায় আছে এই ছেলে কেন তাকে এমন ভালোবাসলো। স্বপ্নকে সে কষ্ট দিতে চায় না, কিন্তু মোহনার মা তো মোহনার বিয়ে ঠিক করেই রেখেছে রফিকের সাথে, আর সেটাই হবে। মোহনা তাকে কথা দিয়ে ফেলেছে। এখন স্বপ্ন তার এমন পাশাপাশি থাকলে স্বপ্ন মোহনা দুজনেই কষ্ট পাবে, আর এটা দেখতে পেলে রফিক কষ্ট পাবে, মা জানলে তিনিও কষ্ট পাবেন, আর এটা তো মোহনা হতে দেবে না। আপনাকে একটা কথা বলবো স্যার?
কি কথা বলবে? আমার সাথে আপনি প্লিজ আর মিশবেন না, প্লিজ। কারণ এতে অনেকেই আমরা কষ্ট পাবো। মোহনা, আমি একটা কথা বলবো তোমাকে। আপনি আবার কি বলবেন? আচ্ছা বলেন। তুমি কি আমাকে কথা দিতে পারবে এমন হবে যে রফিক সে আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে? যদি কথা দিতে পারো তাহলে আমি তোমার জীবন থেকে নিজের ইচ্ছায় সরে আসবো, আর কখনো আসবো না তোমার লাইফে। আমার মা এটা বিশ্বাস করে, আর আমিও করি। সে আমাকে অনেক ভালোবাসবে। কথাটা বলেই মোহনা উঠে চলে গেল। স্বপ্ন বুঝতে পারল না মন থেকে কথাটা বললো নাকি মুখের কথা বলল, কিন্তু খুব কষ্টমাখা মুখে কথাটা বলল বুঝতে পারলাম। স্বপ্ন ভাবছে, আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি, আর আমি কখনো নিজের চ্যালেঞ্জ হারবো না। আই ক্যান্ট ডিল উইথ মাই ওন ইস্যুস, নেভার এভার। মোহনা তার ডেস্কে গিয়ে বসতে আবার কল। মিস মোহনা, আপনাকে আমার রুম থেকে যাওয়ার পারমিশন কে দিয়েছে? কাম হিয়ার, ইউ হ্যাভ অনলি 30 সেকেন্ডস। মোহনা দৌড়ে গেল আবার স্বপ্নর কেবিনে। স্যার, আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি এইভাবে আপনার এখানে আসতে পারি না। আমার হবু স্বামী আপনার এখানেই কাজ করে। উনি দেখলে কি ভাববেন? বাবা, এত সকালেই স্বামীকে নিয়ে চিন্তা করছো? এমন সুশীল কোথায় পাওয়া যাবে ভেবেই পাচ্ছি না। বলুন, আমাকে আবার ডাকলেন কেন? আমার সাথে তোমাকে বের হতে হবে বাইরে। আমি যাব না। তোমাকে যেতেই হবে। তুমি হয়তো ভুলে গেছো তুমি এখানকার একজন কর্মচারী। আমি যাব। রফিক দেখলে কি বলবে? ওকে কি বলবো? এখন না, অফিস শেষে। রফিক তোমাকে কিছু বলবে না, কারণ ও তোমাকে কতটা কেয়ার করবে আমার জানা আছে। ওকে, দেখা যাবে। ওকে। মোহনা চলে যাবার পর স্বপ্ন ডেস্কে বসে আছে। তার ইজি চেয়ারে বসে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে একটু রেস্ট করছে। এমন সময় একটা কল আসলো। হ্যালো, স্বপ্ন স্পিকিং। ওই পাশ থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। একটু পরে মনে হচ্ছে কেউ যেন কাঁদছে ওপাশ থেকে। হ্যালো, কে বলছেন? স্বপ্ন। ডাকটা শুনে স্বপ্নের ভেতরটা কেন জানি দুমড়ে মুচড়ে যেতে লাগলো। মনে হচ্ছে সব যেন ভেতরে পিষে যাবে। বুকটা ব্লক হয়ে আসছে, যেন স্বপ্নের নিঃশ্বাস নিতে পারছে না। সেই চেনা কণ্ঠটি, যেটা শোনার জন্য 12টি বছর অপেক্ষা করেছে স্বপ্ন। আম্মু। ওই পাশ থেকে কাঁদতে কাঁদতে, কেমন আছো আব্বু তুমি? স্বপ্ন আর তার চোখের পানি ধরতে পারে না। মা, এটা যে তার জনম দুঃখিনী মা, যিনি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন। এই মা, যে মাকে দুনিয়ার আলো দেখিয়েছেন, সেই মাকে স্বপ্ন 12টি বছর কাছে পায়নি। অনেক কষ্টের রাতে তার ইচ্ছে করতো মায়ের কোলে মাথা রেখে কাঁদবে, মা তার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, কিন্তু সে পারেনি। সেই মা আজ তার ফোনের ওপাশে। আম্মু, তুমি এতদিন পরে খোঁজ নিয়ে তোমার ছেলেটা মরে গেছে নাকি বেঁচে আছে? স্বপ্ন, আমার উপর রাগ করেছো আব্বু তুমি? আম্মু, তোমার আর বাবার ঝগড়ার জন্য আমাকে কেন একা ফেলে চলে গেলে? আম্মু, আমাকে বলো না আজ কথাটা। তোমার আব্বু যখন আমাকে রেখে আমেরিকা চলে গেলেন, আমি তোমাকে নিয়ে আসতে চেয়েও নিয়ে আসতে পারিনি, কারণ তোমার শরীরে তো তারই রক্ত আব্বু। আমি তার কোনো স্মৃতি আমার কাছে রাখলে থাকতে পারতাম না। 6 বছর সম্পর্ক করে বিয়ে করেছিলাম তাকে, আর সে আমাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে। উফ, থাক এসব। আব্বু, তুমি আমার উপরে অভিমান করেছো। দুনিয়ার সবার সাথে অভিমান করতে পারলেও তোমার সাথে পারি না আম্মু। তুমি যে আমার জন্মদাত্রী, তোমাকে ছাড়া দুনিয়ার আলো দেখতে পেতাম না। অভিমান কোথায় পেতাম? যে আমাকে দুনিয়াতে নিয়ে এলো, তার উপর কি করে আমি অভিমান করতে পারি আম্মু বলো? আম্মু, তুমি আমার কাছে প্লিজ এসো আম্মু। আমার না খুব ইচ্ছে করে তোমার হাতে তুমি আমাকে খাইয়ে দেবে। জানো আম্মু, ছোটবেলায় আমাকে তুমি যখন রেখে গেলে, আমার ছোট্ট মা মুনিরা আমার ভাইদের কত আদর করে খাইয়ে দিত। আমি দেখতাম, কিন্তু আমাকে খাইয়ে দেওয়ার কেউ ছিল না। আমার দাদিমা যদি সময় পেত, তিনি আমাকে একটু খাইয়ে দিত। মা ছাড়া শৈশব কাটে না আম্মু। চারদিকে হাহাকারে আচ্ছন্ন থাকে। আমি আজও বড় হতে পারিনি আম্মু। আজও কষ্ট পেলে আমার চোখ থেকে পানি ঝরে পড়ে। আমি কাঁদতে চাই না আম্মু। আমাকে ছোটবেলায় সবাই খ্যাপাতো এতিম অনাথ বলে।
আমি সহ্য করতে না পেরে দরজা লাগিয়ে দিয়ে খুব কাঁদতাম। আম্মু আমার কাছে আসবে আম্মু, আমার কোনো কিছুর কোনো অভাব নেই আম্মু, কিন্তু আমার আপন বলতে কেউ নেই এই দুনিয়ার বুকে। আপন বোনটাকেও তো হারিয়ে ফেলেছি। আমার মা ছিল আমার বোনটা, তাকেও আগলাতে পারিনি আমি। চিন্তা করো না আব্বু, আমি দেশে আসছি। সত্যি বলছো আম্মু? তুমি আসবে আমার কাছে? আব্বু, কালকের ফ্লাইটে আমি আসছি। আমি তোমাকে বোঝাতে পারবো না আজ আমার কতটা আনন্দের দিন। আমি অপেক্ষা করছি তোমার জন্য। নিজের মাকে পাওয়ার খুশিতে স্বপ্ন সেদিন পুরো অফিসে মিষ্টি খাওয়ালো। মোহনা অনেক খুশি আজ ছেলেটা এতদিনে আবার মায়ের কোলে ফিরে পাবে। তার সব আছে, কিন্তু কোটি টাকা দিয়েও তো মা পায়নি সে। বিকেলে অফিস ছুটির সময় মোহনাকে রফিক বলল, মোহনা চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। মোহনা রফিককে কি করে নিষেধ করবে? স্বপ্ন জাস্ট বের হয়ে এসেছে এমন সময় রফিক মোহনার হাত ধরে নিয়ে গেল তার সামনে দিয়ে। রাগে টকবক করছে স্বপ্নের রক্ত। স্বপ্ন ফোন বের করে, হ্যালো ড্যানি, কালকে মোহনা অফিসে আসার সময় ওকে তুলে নিয়ে কাজী অফিসে নিয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। পরদিন সকালে মোহনা যখন অফিসে যাবার জন্য বের হয়ে এসেছে এমন সময়, আপু আপু আমাকে চকলেট নিয়ে দাও না একটা। ও, আমার সোনা পাখিটা চকলেট খাবে? আমার তো সময় হবে না এখন সোনা, তোমাকে রাতে এনে দিই। আমার এখন খুব ইচ্ছে করছে চকলেট খেতে আপু। আচ্ছা সোনা, চলো বাইরে থেকে তোমাকে কিনে দিই, হবে তো? রাতে অনেক এনে দেব। ওকে আপু, হবে, এখন একটা দাও। ওকে সোনা, চলো। মোহনা সোনিয়াকে নিয়ে বাইরে আসলো। মোহনা বের হতেই ড্যানি দেখতে পেল মোহনা আসছে, সাথে ছোট বোন সোনিয়া আছে। মোহনা সোনিয়াকে নিয়ে একটা দোকানে গেল। সেখানে গিয়ে সোনিয়াকে একটা চকলেট কিনে দিল। তারপর সোনিয়াকে বাসায় রেখে অফিসে যাবে এমন সময় মোহনাকে বা কারা যেন এসে ধরে গাড়ির ভেতরে তুলে নিল। এরপর মোহনাকে নিয়ে তারা চলে গেল, আর সেটা সোনিয়া দেখতে পেল। সোনিয়া এটা দেখতে পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। মা মা কি হয়েছে মা, কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? আর আপু তো অফিসে গেছে সোনা। মা আপু। কাঁদছে সোনিয়া, বলতে পারছে না, বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে। মা, আপুকে কারা যেন নিয়ে গেল। কি বলছো এসব? মা, আপু আমাকে চকলেট কিনে দিল, তখন আমি বাড়ি আসছিলাম আপুকে টাটা দিব, এমন সময় একটা গাড়ি এসে থেমে আপুকে জোর করে তুলে নিয়ে চলে গেল। মোহনার মায়ের হাত পা থরথর কাঁপছে, তিনি কি করবেন? সোনিয়া কাঁদছে। মোহনার মার বুদ্ধি যেন লোপ পেয়ে গেছে, কি করবে কিছু বুঝতে পারছে না তিনি। মোহনার মা পথ না পেয়ে রফিককে ফোন দেয়। রফিককে ফোন দিয়ে সব বললে সে পুলিশ স্টেশনে আসতে বলে ওনাদের। মোহনার মা সোনিয়াকে নিয়ে বেরিয়ে পড়েন। এদিকে মোহনাকে তুলে নিয়ে যাচ্ছে। মোহনা ড্যানিকে ভালো করেই চেনে। ড্যানি আপনি? ওহ, তার মানে স্বপ্ন আমাকে তুলে নিয়ে যেতে বলেছে, কিন্তু কোথায়? আমি তো ওনার এখানেই যাচ্ছিলাম। আমরা কাজী অফিসে যাচ্ছি। কাজী অফিস মানে? কেন আমরা কাজী অফিসে কেন যাব? আর স্বপ্ন আমাকে কাজী অফিসে নিয়ে যেতে বলেছে? জি ম্যাম, স্যার বলেছে আমাদের কিছু করার নেই। মোহনার তো গা মাথা ঘুরছে কথা শুনে। কাজী অফিস কেন? কি করতে চায় স্বপ্ন? উল্টাপাল্টা কিছু করলে তো মোহনার মরা ছাড়া গতি থাকবে না। স্বপ্ন কাজী অফিসে বসে আছে, এমন সময় হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্বপ্ন ফোন নিয়ে দেখে তার মা ফোন করেছে। হ্যালো আম্মু। স্বপ্ন, আমি ল্যান্ড করেছি এয়ারপোর্টে। তুমি কোথায়? দীর্ঘ 12 বছর পর এলাম, কিছুই তেমন চিনতে পারছি না। স্বপ্নর মায়ের আসার কথা শুনে দৌড়ে বেরিয়ে গেল। তার মাথায় আর মোহনা নেই। তার মা এসেছে তাকে নিতে যাওয়াটাই এখন স্বপ্নের কাছে সবচেয়ে বড়। স্বপ্ন গাড়ির ভেতরে গিয়ে ড্যানিকে কল দিয়ে জানিয়ে দিল তারা যেন মোহনাকে ওখানেই আটকে রাখে। স্বপ্ন এয়ারপোর্টে যাচ্ছে আর ভাবছে আজ তার সবচেয়ে আনন্দের দিন, তার জীবনের সব থেকে খুশির দিন। সে তার জীবনের অমূল্য 2টি রত্ন পেতে চলেছে, যেগুলো সে কখনো হারাতে চায় না। আর একটা রত্ন তার বাবা,
তাকে পেলে স্বপ্নের 16 কলা পূর্ণ হবে। স্বপ্ন এয়ারপোর্টে গিয়ে নেমে বেশি সময় লাগেনি তার মাকে পেতে। কথায় আছে না, মায়ের প্রতি সন্তানের এক আলাদা টান থাকে। মায়ের শরীরের গন্ধ সন্তান ঠিকই বুঝতে পারে। মা ছেলে দুজনেই যেন দুজনকে দেখে চমকে যায়। স্বপ্ন চোখের পানি ধরতে পারে না। সে কবে দেখেছে নিজের মাকে। স্বপ্নের মা কাঁদে, স্বপ্নও কাঁদে। তাদের আজ চোখের পানি যেন বাদ মানে না। গার্ডস তাদের সামলাতে গেলে এয়ার লাইসেন্সের ম্যানেজার তাদের ইশারা করে থামিয়ে দেয়। সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেছেন মাকে পাওয়ার আনন্দে। কতটা ছেলের মাঝে সেদিন সেখানে নীরবে হয়তো অনেকে কেঁদেছিল এই দৃশ্য দেখে।